আমার 3 নম্বর প্রশ্ন, জাহান্নামে আগুনের সৃষ্টি, জিনও আগুনের সৃষ্টি, তাহলে আগুন কিভাবে আগুনের শাস্তি দেবে? এই মুসা, দাঁড়া দাঁড়া। জি ভাই। কিরে, পারবি আমার 3টে প্রশ্নের উত্তর দিতে? যদি পারিস আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ভাই, আপনার এই 3টা প্রশ্নই খুবই কঠিন, এর তো আমি উত্তর দিতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। আমার প্রশ্নের উত্তর দিতে পারে পৃথিবীতে এমন কেউ নেই। আরে ওই শালা নাস্তিক তো আবার এদিকেই আসছে। কি যে প্রশ্ন করবে না আজকে আবার, আল্লাহ জানে। কিরে মনিরুল, আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবি? যদি পারিস তাহলে আজকেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। না, এই নাস্তিকের জ্বালায় তো আর বাঁচা গেল না। ভাই, আপনার যে প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর আমার দ্বারা দেওয়া সম্ভব না ভাই। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না ভাই। তুই আমার 3টে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ নেই। কিরে আশিক, পারবি আমার 3টে প্রশ্নের উত্তর দিতে? কয়দিন তো দেখছি খুব ইবাদত বন্দিগি করছিস, তাহলে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবি? এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? না ভাই, আপনার প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। শুধু তুই কে, পৃথিবীর কেউ এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে না। মুসা, তুই এখানে ওই নাস্তিকের একটা ব্যবস্থা করতে হবে। ও শুধু বলে ওর প্রশ্নের উত্তর নাকি কেউ দিতে পারবে না। আসলেই কি নেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে এমন কেউ? হয়, ওই নাস্তিক খুব জ্বালাচ্ছে, ওই একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, আমাদের মসজিদের হুজুর তো বিভিন্ন বিষয়ে খুতবা দেয়। হুজুরের তো ভালোই জ্ঞান, আগে বিষয়টা তার কাছে জানাই। তাহলে কালকে যেতে হবে। হুজুরের তো বাড়ির বাইরে দেখছি না, একটু ডেকেই দেখি মানে আছে। খালিদ ভাই, খালিদ ভাই বাড়ি আছেন? ভাই, আপনারা? ভাই, এক নাস্তিক আছে আমাদের বাজারে, তার অত্যাচারে আমরা একবারে অতিষ্ঠ। ও এমন এমন প্রশ্ন করে, ওই প্রশ্নের আমরা মানে খুঁজে পাই না। আচ্ছা ভাই, ওই নাস্তিক আপনাদের কি প্রশ্ন করে? ও বলে আল্লাহ আছে বিশ্বাস করে না, আর ও ভাগ্যকেও বিশ্বাস করে না, আর বলে জিন আগুনের সৃষ্টি আর জাহান্নামে আগুনের সৃষ্টি, তা আগুনের কিভাবে শাস্তি দেবে? আচ্ছা ভাই, ঠিক আছে, কালকে সকালে আপনি ওনার আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি ওনার 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি সেই হুজুর ওই যে আমার 3টে প্রশ্নের উত্তর দেবেন? জি, আমি আপনার 3টে প্রশ্নের উত্তর দেব। আমার 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা তো দেখিনি, তাহলে আল্লাহ তাআলার কেন মানব? আমার 2 নম্বর প্রশ্ন, ভাগ্য কি? ভাগ্যকে আমি বিশ্বাস করি না। আমার 3 নম্বর প্রশ্ন, জাহান্নামে আগুনের সৃষ্টি, জিনও আগুনের সৃষ্টি, তাহলে আগুন কিভাবে আগুনের শাস্তি দেবে? আমার এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আপনি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আজকে আমি মুসলিম ধর্ম গ্রহণ করব। আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না বললেই মারলেন কেন? দেখেন, আমার এই স্বরের ভিতরেই আপনার 3টে প্রশ্নের উত্তর রয়েছে। আমি যে আপনার মারিছি, আপনি যে যন্ত্রণাটা ভোগ করছেন, আপনি কি ওইটা দেখতে পাচ্ছেন? না, আমি তো দেখতে পাচ্ছি না। যেই রকম আপনি ব্যথাটা অনুভব করতে পারছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, ঠিক তেমনি আল্লাহ তাআলাও অনুভব করার জিনিস। আর আপনার যে দ্বিতীয় প্রশ্ন যে ভাগ্য কি, ভাগ্যকে আপনি বিশ্বাস করেন না, তা দেখেন, আপনি কি এখানে আসার আগে জানতেন যে আপনি একটা চর খাবেন? না, আমি তো জানতাম না আসার পরে একটা চর খাবো। এটার নামই ভাগ্য। যেমন আপনি এখানে আসার আগে জানতেন না আপনি একটা চর খাবেন। আর আপনার যে 3 নম্বর প্রশ্ন, জাহান্নাম আগুনের সৃষ্টি, জিনও আগুনের সৃষ্টি, তো আগুন কিভাবে আগুনের শাস্তি দেবে? আমি কিসের সৃষ্টি? মাটির। আপনিও মাটির সৃষ্টি। আমি দেখেন আপনার গালে একটা চর মারেছি, আপনি কতটা ব্যথা অনুভব করেছেন। তো জাহান্নাম আগুনের সৃষ্টি, জিনও আগুনের সৃষ্টি, তো জাহান্নাম এভাবেই জিনকে শাস্তি দেবে। আমি তো কথা দিলাম যে আমার এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। হুজুর, আপনি আমাকে মুসলমান বানাই দেন। দেখেন, চ্যালেঞ্জে হেরে যে ইসলাম ধর্ম গ্রহণ করা জিনিস না, আগে আপনার ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলার সম্পর্কে জানতে হবে। যখন আপনার সমস্ত কিছু জানার পরে ইসলাম ধর্ম ভালো লাগবে, তখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। হুজুর, আমি চ্যালেঞ্জ ধরে ইসলাম ধর্ম গ্রহণ করছি না, আপনি আমার আজকে চোখ খুলে দিয়েছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আচ্ছা, তাহলে আপনি বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বেশি বেশি ইসলাম ধর্মের প্রচার করতে হবে, যাতে করে
সকল বিধর্মী আমাদের ইসলাম সম্পর্কে জেনে আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন সকল মানুষের মাঝে।